বাচ্চা থেকে বড় সবার পছন্দের খাবার সাগু ডেজার্ট। আর আমার বাচ্চাদের জন্য আজকে বানিয়েছি সাগু ডেজার্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুমনির আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব আর তার সাথে কিভাবে আমি সাগু ডেজার্ট বানালাম সেই রেসিপিটা শেয়ার করব। সাগু ডেজার্ট বানানোর জন্য লাগবে সাগু, আর আমি 1 কাপ পরিমাণ সাগু নিয়েছি আর সেটা খুব ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে সাগুর দানাগুলো একটু বড় বড় হয়ে যাবে। যখন সেদ্ধ করব তখন খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। আর সাগু ডেজার্টের জন্য লাগবে দুধ, তাই আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ দুধ এবং দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়ে তাতে আমি ধুয়ে রাখা সাগুগুলো অ্যাড করে দিলাম এবং অনবরত নাড়তে থাকবো। চুলার জালটা একদম মাঝারি আঁচে রাখবো এবং রান্না করতে থাকবো। সাগুগুলো যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন অ্যাড করে দেবো চিনি। আর চিনিটা একদম আমি অল্প পরিমাণে দেব, যাতে খুব বেশি মিষ্টি না হয়। যেহেতু এই ডেজার্টে আমি জেলি ব্যবহার করব, জেলিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই সাগুটার স্বাদটা যাতে তার সাথে ব্যালেন্স হয় সেভাবেই আমি মিষ্টিটা অ্যাড করব। সাগুর সাথে অ্যাড করে দিলাম 1/4 কাপ লাল চিনি। লাল চিনিটা এমনি একটু মিষ্টি হয় আর এই জন্যই আমি 1/4 কাপ অ্যাড করেছি। সাগু রান্না করা হয়ে গেলে কিন্তু আমাদের সাগু ডেজার্টের মেইন যে উপকরণ সেটা একদম তৈরি হয়ে যাবে। আর জেলি রান্নার জন্য আরেকটি পাত্রতে আমি নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ চিনি এবং 4 কাপ পরিমাণ পানি। চিনি আর পানি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে জাল করে ফেলবো। অ্যাড করে দিব এই পর্যায়ে জেলো পাউডার। আমি 3 রকমের জেলি বানাবো, তাই পুরো জেলো পাউডারটাই অ্যাড করে দিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা চাইলে আগার আগার পাউডারটাও ব্যবহার করতে পারেন। প্রথমে সাদা জেলি বানিয়ে নিব আর তারপরে ফুড কালার মিশিয়ে দিব এবং তাহলেই আমার কালারফুল জেলি একদম তৈরি হয়ে যাবে। আমার সাদা জেলিটা বানানো হয়ে গিয়েছে এবং আমি জেলিগুলো 3টা পাত্রে দিয়ে নিয়েছি এবং প্রথম পাত্রে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার, দ্বিতীয় পাত্রে দিয়ে দিয়েছি সবুজ ফুড কালার এবং তৃতীয় পাত্রে দিয়ে দিয়েছি লাল ফুড কালার। জেলির সাথে কালারগুলো ভালোভাবে মিক্স করে এটা সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা পর্যন্ত। স্বাভাবিক তাপমাত্রাতেও যদি আপনি আধা ঘন্টা রেখে দেন তাহলেই কিন্তু এই জেলিটা একদম সেট হয়ে যাবে। এখন আমি ডেজার্টটি সেট করব, তাই একটি পাত্রে দিয়ে দিলাম প্রথমেই সাগু এবং তারপরে দিয়ে দিচ্ছি রেড কালারের জেলি এবং এরপরে আবারও অ্যাড করে দিলাম সাগু এবং তারপরে অ্যাড করে দিব অরেঞ্জ কালারের জেলি। এভাবে আমি 3টি লেয়ারে জেলি ডেজার্টটা রেডি করব। এই ডেজার্টটা যেমন কালারফুল তেমনি খেতে খুবই মজাদার। আর এর সাথে কিন্তু আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিমও অ্যাড করে নিতে পারেন। আমি এখন এই জেলি ডেজার্টের লাস্ট যে লেয়ারটা সেটা সেট করছি আর তারপরেই আমি এটি সার্ভ করব। এরকম কালারফুল হলে কিন্তু বাচ্চারাও খাওয়ার আগ্রহ বোধ করে আর মজা মজা করে খায়। আজকের এই কালারফুল ইজি ডেজার্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে কিন্তু এখানেই বিদায় জানাচ্ছি। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।